টিউশন ফি পে করি। 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে সিওই দিয়ে দেয়। তারপরে ঠিক সেই সময়ে মানে আমাদের জন্য খুব একটা আতঙ্কের বিষয় চলে আসলো নিউজ যে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 3 তে চলে গিয়েছে। তো আমরা আসলে খুবই চিন্তায় পড়ে গেলাম। তারা আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস খুবই ভালোভাবে তারা রিচেক করলো। ইভেন তারা আমরা যে লয়ার দিয়ে ডকুমেন্টস গুলো রেডি করেছি, তারা এইখান থেকে লয়ার কাছে পর্যন্ত তারা গিয়েছে, ঠিক আছে, যেটা আসলেও মানে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে পারি না। তো আমি ফাইনালি একটা কথা বলতে চাই যে যারা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশ নিয়ে যারা আগাতে চাচ্ছেন, আপনারা নির্দ্বিধায় আইএলটিএস স্কুল বিটিতে আপনারা আসতে পারেন। মাহফুজ কিন্তু সবসময় যেটা বলছে, এই যে হোল প্রসেস আমরা যখন এটা শুরু করি ওর অ্যাপ্লিকেশনটা, মোটামুটি তো 7-8 মাস আগে থেকেই এগুলো দিয়ে কথাবার্তা হয়। তো মাহফুজ সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিত, কিন্তু যেদিন ভিসাটা হয় সেদিন আমাকে সে ডিরেক্ট ফোন দিস। ডিরেক্ট ফোনটা পাওয়ার পরেই আমার মনে হয়েছে না সামথিং গুড, যে ওর ভিসা হয়েছে, কারণ ও তো ডিরেক্ট ফোন দেওয়ার লোক না। ভিসা হয়েছে বিদেশে ডিরেক্ট ফোনটা দিয়েছে এবং আলহামদুলিল্লাহ ফোনটা দিয়েই বলতেছিল দোস্ত আমার তো হয়ে গেছে। ওই সময় যখন এই কথাটা বলে, এটা আমার এমন ফিল হয়েছে, টু বি অনেস্ট মনে হয়েছে যে ভিসাটা আমি পেয়েছি, এরকম একটা ফিল কাজ করেছে। তো আমি 2টা ভিসা নিয়ে খুবই আশাবাদী ছিলাম এবং এই 2টা ভিসা না হলে আমার জন্য খুবই ডিসক্রেডিট হইতো মনে করি। একটা হচ্ছে মাহফুজ, আর একটা হচ্ছে আমার রুমমেট, ঢাকা ইউনিভার্সিটির রুমমেট শফিক। ও ভিসাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে ইউকেতে। ও এখন ইউকে অবস্থান করতেছে এবং ইমার্জেন্সি কারণে সে সাক্ষাৎকারটা দিতে পারেনি আমাদের এখানে। তো ওর জন্য শুভকামনা। মাহফুজ, ভিসা পাওয়ার পরে তোর ফিলিংসটা তুই একটু বল, কেমন লাগছে বা এই প্রসেস আমরা কিভাবে হেল্প করছি? আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমরা যে এতদিনের যে জার্নি, একটা লং জার্নি, সেটা ফাইনালি আমরা সাকসেস হতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি প্রথম থেকেই শুরু করি যে আমি লাস্ট 2 ইয়ার্স যাবতীয় আমরা প্ল্যান করতেছিলাম যে আমরা দেশের বাহিরে যাব, কিন্তু আমরা আসলে গত বছরের আগের রুম চারি তোর বাসায় বলছিলি যে আমরা বিদেশ যাইতে চাইতেছি, কিভাবে কি যাওয়া যায়। হ্যাঁ, তো আমি প্রথমে আসলেও আইএলটিএস স্কুল বিডি যে আইএলটিএস নিয়ে কাজ তখন ওনারা করতো। তো সেই সময় থেকে আইএলটিএস এর থেকেই এই আইএলটিএস স্কুল বিডি থেকে স্পেশালি আইএলটিএস স্কুল বিডির চেয়ারম্যান, ঠিক আছে, সে আমাকে আইএলটিএসটা কিভাবে প্রিপারেশন নিতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আমাকে মানে যথেষ্ট হেল্প করেছে। পাশাপাশি বিভিন্ন মক টেস্ট আমরা এর মাধ্যমে দিয়েছি, সেগুলোকে তারা আবার রিচেক করেছে। তারপর যখন আমরা প্রিপারেশন নেওয়া হয়েছে এবং তাদেরকে আমরা বললাম যে আমরা এখন আসলে পরীক্ষায় বসতে চাই, তখন ওনারা বলছে যে না, ঠিক আছে, এখন প্রিপারেশন মোটামুটি ঠিক আছে, পরীক্ষা এখন বসা যায়। তারপরে আমরা পরীক্ষায় বসলাম এবং ফাইনালি আসলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা পেয়েছি, ঠিক আছে। 6.5 আইএলটিএস আসছিল এবং নট লেস দেন 6। তো আমরা এরপরে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু পরবর্তী সময়ে আমার বাবা আসলেও গত হওয়ার জন্য আমাদের কিছুটা সময় আসলে স্থবির হয়ে যায়, যে আমরা আসলে কি করব কোনো কিছু বুঝতে পারছিলাম না। পরবর্তী সময়ে আমি আবার আইএলটিএস স্কুল বিডিতে আসলাম এবং আমার বন্ধু শামীমের কাছ থেকে আমি পরামর্শ করলাম যে আমরা কি করতে পারি, আমরা কোথায় যেতে পারি। তখন সেই আমাদেরকে সাজেস্ট করে যে তোরা এই সময়ে আসলেও স্পাউস সহ সবচাইতে বেস্ট কান্ট্রি অস্ট্রেলিয়া, ঠিক আছে। তো অস্ট্রেলিয়াতে যদি তোদের ফিনান্সিয়াল একটা সাপোর্টটা তোরা দিতে পারিস, ওইটা যদি ম্যানেজ করতে পারিস, এইটা সবচেয়ে বেস্ট হবে। তো আমরাও আসলেও ওইভাবেই আগাইতে থাকি এবং তার উপরে আমাদের মানে যথেষ্ট বিশ্বাস ছিল। তো আগাইতে থাকা অবস্থায় তখন আমাদেরকে সকল ধরনের এভরিথিং A to Z আমাদের যত ধরনের হেল্প দরকার হয় সকল হেল্প আমরা পেয়েছি। তো এর জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার বন্ধুকে, ঠিক আছে, এবং তার প্রত্যেকটা স্টাফ অসম্ভব। তারা আসলে এরা বলে ভাষায় প্রকাশ করার মতো না, তারা প্রত্যেকেই খুবই আন্তরিক। আর স্পেশালি আমি আরেকটা থ্যাঙ্কস দিতে চাই যে স্পেশালি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করেছিল আমাদের নাফি ভাই, ওনাকেও আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এবং প্রত্যেকটা মেম্বারকে আমি থ্যাঙ্কস দিতে চাই। তো তারপরে আমরা আবার অ্যাপ্লিকেশন শুরু করলাম যে কোন কোন ইউনিভার্সিটিতে
তো তারা হচ্ছে যেহেতু আমাদের আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা, সো অস্ট্রেলিয়াতে বা অন্যান্য দেশেও বিভিন্ন ইউনিভার্সিটি একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে লেভেল 2 লেভেল 1, যে আসলে কোথায় করা যায়। তো এই দিক থেকে তারা অনেক রিসার্চ করে তারা দেখলো যে আসলেও বেস্ট ইউনিভার্সিটি কোনটা হয় লেভেল 2-তে। তো এই ক্ষেত্রে তারা দেখলো যে আসলে দ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি একটা অস্ট্রেলিয়ার মধ্যে G8 ইউনিভার্সিটি, কিন্তু তারা লেভেল 2 অ্যাকসেপ্ট করে। তো আমাদেরকে সেটাই সাজেস্ট করা হলো। তো আমরা ফাইনালি আসলেও সেইখানেই অ্যাপ্লাই করলাম এবং আল্লাহর রহমতে আমরা অফার লেটার পেয়ে যাই, খুব দ্রুতই অফার লেটার পেয়ে যাই। তো অফার লেটার পাওয়ার পর হচ্ছে আমরা সব কিছু আমরা সাবমিট করি, তারপরে হচ্ছে টিউশন ফি পে করি। এরপরে আমরা 1 সপ্তাহের ভিতরে আমাদেরকে সিওই দিয়ে দেয়। তারপরে ঠিক সেই সময়ে হচ্ছে আসলেও মানে আমাদের জন্য খুব একটা আতঙ্কের বিষয় চলে আসলো নিউজ যে বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 3-তে চলে গিয়েছে। তো আমরা আসলে খুবই চিন্তায় পড়ে গেলাম যে যেহেতু আমরা স্পাউস সহ, ঠিক আছে, তো আমাদের আসলে ভিসাটা হবে কিনা। তো এইটা নিয়ে হচ্ছে আমরা সবসময় এই চেয়ারম্যান শামীম, পাশাপাশি হচ্ছে কাউন্সিলর নাফি ভাই যে ছিলেন, তাদের সাথে পরামর্শ করলাম। তারা আমাদের প্রত্যেকটা ডকুমেন্টস খুবই ভালোভাবে তারা রিচেক করলো। ইভেন তারা হচ্ছে আমরা যে লয়ার দিয়ে ডকুমেন্টসগুলো রেডি করেছি, তারা এইখান থেকে লয়ার কাছে পর্যন্ত তারা গিয়েছে, ঠিক আছে, যেটা আসলেও মানে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আসলে ছোট করতে পারি না, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস তারা বারবার রিচেক করেছে যে কিভাবে দিলে তারা আসলেও ভিসার এটার এগেইনস্টে কোনো প্রভাব পড়বে না, এবং আমাদেরকে হচ্ছে সবসময় সেটা আশ্বস্ত করেছে যে টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ ভিসা হবে। সো ফাইনালি আমরা আসলে আমাদের ভিসা পেয়েছি। তো আমি হচ্ছে ফাইনালি একটা কথা বলতে চাই যে যারা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশ নিয়ে যারা আগাতে চাচ্ছেন, আপনারা নির্দ্বিধায় আইএলটিএস স্কুল বিটিতে আপনারা আসতে পারেন। সেটা আমি মানে খুব এই জায়গা থেকে যে আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটাই হচ্ছে 100% সত্য কথা। সো আপনারা এসে ভিজিট করে দেখতে পারেন। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে স্পেশালি অস্ট্রেলিয়া নিয়ে যারা আগাতে চান, তাদের অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আসাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আপনার একাডেমিক ডকুমেন্টস পাশাপাশি আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস যদি ঠিক আছে প্রপার থাকে, ইনশাল্লাহ 100% ভিসা হবে, ঠিক আছে। আর এই ডকুমেন্টসগুলো রেডি করার সম্পূর্ণ দায়িত্ব আইএলটিএস স্কুল বিটির, ঠিক আছে, যেটা আমি পেয়েছি। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যারা আসবেন প্রত্যেকে এটা আশা পাবেন। থ্যাংক ইউ মাহফুজ। যেমনটি বলছিলাম মাহফুজ, বাংলাদেশ লেভেল 3-তে গেলেও যদি আপনি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, এটি যদি প্রুভ করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লেভেল 3 হোক 1 হোক 2 হোক, এটা দিয়ে কিন্তু আপনার পরিপূরক কোনো মানে নেই। বাট আপনি যদি আপনি লিগাল স্টুডেন্ট যদি হয়ে থাকেন এবং প্রপারলি যদি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তার জলযুক্ত প্রমাণ কিন্তু আপনারা দেখলেন যে আমার বন্ধু কিন্তু স্পাউস সহ অর্থাৎ পেয়েছে, ভাবির থ্রোতেই যাচ্ছে আমার বন্ধু, তাদের কিন্তু ভিসা হয়ে গেছে এই লেভেল 3-তে আসার ফলেও। সো এটি নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আপনারা যারা অস্ট্রেলিয়াতে নেক্সট টাইম প্রসেস করতে চান নেক্সট আপকামিং ইনটেকগুলোতে, তাদেরকে আমি বলবো যে আপনারা আসেন, অফিসে আসেন এবং আপনার যে প্রোফাইল রয়েছে সেটি আমাদেরকে দিয়ে অ্যাসেসমেন্ট করে এরপরে ডিসিশন। ধন্যবাদ সহ।